বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর এই পুজোর সময় তোমরা কে কে কটা কটা জামা কিনলে আমাকে বলো কিন্তু। হ্যাঁ, আমার কিন্তু এখন একটাও হয় নাই, তো বললো তো আমাকে। হ্যাঁ, আর চলে এসেছি নতুন এক ফানি ভিডিও নিয়ে। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে তা কমেন্টে নিশ্চয়ই জানিও। আমাদের ভিডিও কিন্তু আপনারা এখন আর ভালো দেখছেন না, তো কেন দেখছেন না সেটা তো আমি বুঝতে পারছি না। যদি ভালো নাই থেকে থাকে তাহলে কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের খুশি করার। তো আজকে নতুন পর্ব শুরু হচ্ছে, দেখবেন তো। পুচকি, তুই ওখানে কি করছিস? হ্যাঁ, তুই কি করছিস আমার এখানে? এটা তো আমার কাজ। হ্যাঁ, আমার কাজ আমাকে করতে দে। তোকে ওসব মানাবে না। তুই পুচকি পুচকির মতো থাকবি, একদম একদম আমার কাজে এড়াবি না বল দিচ্ছি। কিন্তু তুই খালি খালি দেখছিস যে আমার রোলটা টানছিস। হ্যাঁ, এগুলো একদম ঠিক হচ্ছে না কিন্তু পুচকি, এগুলো একদম ঠিক হচ্ছে। আমার পকেটের সামনে পয়সা নাই। হ্যাঁ, একদম মানুষের আমাদের ভিডিও দেখছে না, তো তুই এরকম যদি করিস তাহলে কি করে হবে বলতো? কি করে হবে? তা তুমি তো রোজ করো, আমি একবার করে দিলাম তো কি হবে কি? হ্যাঁ, কি হবে? তো চলো চলো ভিডিওতে চলো, এখানে এখানে ছাড়া ঝগড়া করলে আপনি চলো চলো চলো, দেরি হচ্ছে দেরি হচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা কাকে চাও? হ্যাঁ, পুচকিকে চাও না আমাকে চাও? হ্যাঁ, তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও কিন্তু। এভাবে যদি পুচকি যদি সবার প্রিয় হয় তাহলে পুচকি থাকবে, আর আমি যদি সবার প্রিয় হই এই পল্টু তাহলে আমি থাকবো। ঠিক আছে, তোমরা কমেন্টে জানিও কিন্তু, তা না হলে এর পরের ভিডিও তোমরা পাবে না। ঠিক আছে? কি হলো পল্টু, তোর মনটা তো খারাপ খারাপ লাগছে কেন রে? কি আর বলবো বল। হ্যাঁ, এই সামনেই পুজো, আর এই টিউশন কোচিং করে করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেউ ছুটিটুকু দিচ্ছে না রে, ছুটি দিচ্ছে না। এদিকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো তাদের নতুন নতুন জামা প্যান্ট হয়ে গেল, শপিং মলে যাচ্ছে, প্রত্যেকদিন গাদা গাদা জামা প্যান্ট কিনে নিয়ে আসছে। আর এদিকে আমার বাবা মাকে বলছি, তো বলছে পুজোর সামনাসামনি করে কিনে দেবো, পুজোর সামনাসামনি করে কিনে দেবো। আরে আর পুজো তো আর 4-7 দিন বাকি, তো আবার কবে কিনে দেবে? তুই তো তাও বলছিস, আমাকে কি বলে জানিস? আমাকে বলছে পঞ্চমী দিন যাবো বাজার, তো সেই দিন যে যে মালগুলো মার্কেটে পড়ে থাকবে, ওই ছাত্র মালগুলো যেগুলো কম কম দাম সব বিক্রি হয়ে যাবে, দিয়ে যে মালগুলো পড়ে থাকবে ওইগুলো আমাকে দিয়ে কিনে দেবে। তো বুঝতে পারছি আমার বাবা আমাদের কি অবস্থা। হ্যাঁ, বুঝতে পারছিস তুই এবার? না, এরকম আর হবে না। এই প্রত্যেক বছর ওদের কথা শুনে আমরা ছেঁড়া ফাটা পচা এই পুরোনো জামা প্যান্ট গুলো নিয়ে আসি। আর আমার বন্ধুগুলো সে নতুন নতুন জামা প্যান্ট পরে, কি দামি দামি প্যান্ট, প্যান্টের এত চেন আছে জানিস, আবার 4-5টা করে পকেট। ও কি সুন্দর লাগে দেখতে। আর আমাকে কি কিনে দেবে? সেই 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 গেঞ্জির সঙ্গে প্যান্ট ম্যাচিং রে। হ্যাঁ, আর গেঞ্জিটা পরলে প্যান্টের মতো কালার হয়ে যাবে। আর আবার প্যান্টটা 3/4, ফুল প্যান্টও নয়। ফুল প্যান্ট হলে তো ভালো লাগে, ফুল প্যান্টও নয়, আবার হাফাতা গেঞ্জি কিনে দেবে। দিয়ে কি খারাপ লাগে, ওদের সঙ্গে আমাকে বেরোতেই ভালো লাগে না, বেরোতেই ভালো লাগে না জানিস। আরে তুই দেখ না, আমি তোকে বললাম না আমাদের পাশের বাড়ি রে, সেই 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 প্রিয়ার মা, ও চিনিস তো? হ্যাঁ, দেখ ওকে না 1 মাস আগে জামা কিনে দিয়েছে রে, আবার ওর মাসে একটা জামা দিয়ে গেল, ওর মামার বাড়ি থেকে একটা জামা দিয়ে গেল, 3-4টে করে জামা হচ্ছে। আবার আমাকে আবার দেখে নিয়ে এসে দেখাচ্ছে যে দেখ দেখ আমার কটা জামা হয়েছে, দেখ। মনে হচ্ছে যেন আমার জামা হয় নাই বলে ওগুলো দেখাচ্ছে, আর আমাকে আমাকে চোখগুলো লাল করে নিয়ে দেখছি খালি। কি বলবো বল, কি বলবো, আমার বাবা মায়ের তো ঠিক নাই। হ্যাঁ, ওই জামা প্যান্ট গুলি আমাকে দেখতে হলো। ছি ছি, কি লজ্জা লাগছে, আমার লজ্জা লাগছে। আর এই কোচিং আসি আর ওকে বলে এই আমি লাল কালারের জামা কিনেছি, ও বলে আমি লাল কালারের প্যান্ট কিনেছি, আমার জিন্স, আমার দামি প্যান্ট। ও আমার শুনে না ও খারাপ লাগে সত্যি। এইবার আমাদের গার্জেন গো যদি এগুলো জানতো তা খুব ভালো হতো। তবে আমাদের সাথে যেগুলো হচ্ছে এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না জানিস। আমাদের বাবা মাদের জানা দরকার যে আমাদের ছেলেমেয়েরা কি দরকার, আমাদের ছেলেমেয়েরা কিরকম জিনিস পছন্দ করে। হ্যাঁ, আমরা সারা জীবন এইভাবেই থেকে যাব নাকি, ফেটা ফাটা জামা প্যান্ট পরে আর কমা কমা জিনিস পরে? হ্যাঁ, আমার বাবা মাদের কি ভাবে কি? আরে তুই চুপ চুপ, আমার তাও হয়। ওই পেছনে দেখ দাঁড়িয়ে আছে, দেখ। হ্যাঁ, ওই বিল্ডার ম্যান রে পেছনে দাঁড়িয়ে আছে, দিনরাত জিম করে বেড়ায়, জানিস না? ওর বাবা মা তো ওকে জামা প্যান্ট কিনেই দেয় না জানিস। আমি শুনলাম ওদের পাশের বাড়ি থেকে ওকে জামা প্যান্ট কিনে দেয় না। সেই ফুটপাথ থেকে ওর বাবা মা সেই 30-40 টাকা দিয়ে প্যান্ট আর জামা রে, হ্যাঁ ওইগুলো কিনে দেয় জানিস, কিনে দেয়। হ্যাঁ, কি বলিস রে? তাই? এসব আমি জানি না তো, এসব তো একদম জানি না। ও তো বিশাল হিরোগিরি দেখায়, আর বিশাল হিরো রে, ও বিশাল হিরো। আমি তো ভাবি ও ও বিশাল বড় লোক, ওর মতো
বড় লোক এখানে আমাদের টিউশনিতে কেউ নাই, আমি সেটাই তো ভাবি। বড় লোক তো ঠিক আছে, ওই ভিখারিরা যে থালা নিয়ে ভিক্ষা করে ওরা সেটাও পারবে না। ওরা গামছা নিয়ে বগলে থলি নিয়ে ভিক্ষা করবে, এরকম অবস্থা ও জানিস। হ্যাঁ, ওর কথা বললে এখন কত কি হয়ে যাবে, ভাগ্যে সব শুনে না, শুনলে তো আমাদের এখন লাল করে ছেড়ে দেবে। বলছি আর কিছু বলার আছে তোর? নে বলে লে, আমার হাতে ঘুষরা খাওয়ার জন্য রেডি হয়ে যেত। চিন্তা করছিস কেন? তোকে একটু আসতেই মারবো, নে তোর দাঁতগুলি খালি ভাঙবে। নে আর কিছু আছে বলে নে, আমি সব শুনছি পেছনে বসে বসে। আমার নামে খালি কুট কাওয়ালি। নে বল, আর কি বললি বল, আমি দাঁড়িয়েছি, বল। আমার টাইম দেরি হচ্ছে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বলে নে, তাড়াতাড়ি বলে নে। হ্যাঁ বল, আমি ভিখারি, আমি ছেঁড়া জামা কাপড় বলি, আমি কিচ্ছু শুনতে পাই না, বল। আমি তো কানে কালা রে, আমি তো কানে কালা জন্মেছিলাম, তাই না? বল সব বলে নে। একদম আমার হাতে টাইম নেই কিন্তু, তাড়াতাড়ি বল নে, তাড়াতাড়ি বলে নে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এবার কেমন লাগছে বল। দেখ তোর দাঁত ভেঙেছে, দেখ তো, ঘর গিয়ে আয়নায় ভালো করে দেখবি কিন্তু তোর দাঁত ভেঙেছে নাকি। তুই কালকে এসে আমাকে দাঁতগুলো ভালো করে দেখাস কিন্তু, হ্যাঁ ভালো করে দেখাস। পুজোর জামা প্যান্ট দেখিস, এবার আমার জামা প্যান্টটা দেখিস। আমার জামা প্যান্টটা দেখলে তো উড়ে চলে যাবে এখান থেকে, জানিস তো। আমি ফুটপাতে জামা প্যান্ট, আমার বাবা 4 চাকা গাড়ি আছে রে, 4 চাকা গাড়ি। তোর জীবনের 4টে চাকা দেখেছিস? হ্যাঁ, উল্টো পাল্টা কথা। দেখ আবার কেমন লেগে, দেখ। কত জোর লাগলো, এত জোর কেউ মারে? আমি তো আমার বন্ধুকে এমনি আর কি মারছিলাম, আর তুমি আমাকে সত্যি সত্যি মেরে দিলে। কি জোর লাগলো রে, কি জোর লাগলো। এই তোমরা সব কি করছো? এখানে মারামারি করছো? চলো রুমে চলো, আমি এক্ষুনি যাচ্ছি। চলো তাড়াতাড়ি চলো। আর তোমাদের ছুটির কথাটাও বলবো এর পরের দিনে। চলো তোমাদের আর পড়াবো না, কিছুদিন দুর্গাপুজোর জন্য ছুটি থাকবে, সেটার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে হবে। চলো তাড়াতাড়ি চলো। এবার মনে হচ্ছে ছুটিটা হবে এবার। কি মজা হচ্ছে, সত্যি কি মজা হচ্ছে। এবার আমরা ছুটি পাবো। বন্ধুরা, এটা হচ্ছে পুজো ফেস্টিভ্যালের প্রথম পর্ব। তো ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম মজার এবং নতুন কমেডি ভিডিও আনতে বঙ্গ SRP। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও কিন্তু। আর এর পুজোর ফেস্টিভ্যালে তোমরা অনেকগুলো পর্ব পাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম পর্ব, এরপরে তোমাদের পর্বটি কেমন লাগছে তো নিশ্চয়ই জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই নেক্সট পর্বের জন্য।